আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে দুনিয়ার সমস্ত মানুষ থেকে যাচাই বাছাই করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারীমের সূরা কাহফ থেকে 3টি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলের অসংখ্য অগণিত হাদিসে মুবারক থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। কোরআন এবং আহাদিসের আলোকে আজকে আমরা আলোচনা করব সূরাতুল কাহফের সাথে দাজ্জালের সম্পর্ক কি। কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে জুমার দিনে সূরাতুল কাহফ তেলাওয়াত করার জন্য বলেছেন। পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যতগুলো ফিতনা তৈরি হবে, যুগে যুগে যত ফিতনা অতিবাহিত হয়ে গিয়েছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু ফিতনা অতিবাহিত হয়ে গিয়েছে। কাদিয়ানির ফিতনা অতিবাহিত হয়েছে। এর আগে পৃথিবীর অনেক সুপার পাওয়ার শক্তিধর কিছু ফিতনা অতিবাহিত হয়ে গিয়েছে। কিয়ামতের আগ পর্যন্ত অনেক ফিতনা আমাদের সম্মুখে আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদমের থেকে নিয়ে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত সবগুলো ফিতনার মধ্যে ভয়ঙ্কর ফিতনা হলো দাজ্জালের ফিতনা। এই দাজ্জালকে প্রতিহত করার জন্য আল্লাহ তাআলা কোরআনের একটা মাত্র সূরার কথা বললেন, সূরাতুল কাহফ বেশি বেশি তেলাওয়াত করার জন্য এবং সূরাতুল কাহফ নিয়ে গবেষণা করার জন্য। এজন্য আমরা সূরাতুল কাহফের সাথে দাজ্জালের আসলে সম্পর্কটা কি, সূরাতুল কাহফ তেলাওয়াত করলে কিভাবে আমরা দাজ্জাল থেকে বাঁচতে পারবো, আজকে এই সম্পর্কে আলোচনা করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম আমরা এই আলোচনাকে কয়েকটি ভাগে বিভক্ত করে, এক নাম্বার হলো সূরাতুল কাহফের ফজিলত কি, দ্বিতীয় নাম্বার এই সূরাটা কখন কিভাবে নাযিল হয়েছে, তৃতীয় নাম্বার এই সূরাতুল কাহফ কেন আমরা পড়তে হবে, চতুর্থ নাম্বার হলো দাজ্জাল আসবে কিয়ামতের আগে, তাহলে এই সময় এই মুহূর্তে কেন সূরাতুল কাহফ তেলাওয়াত করতে হবে, সর্বশেষ দাজ্জালের ফিতনা থেকে আমরা কিভাবে বাঁচতে পারবো। আলোচনার সুবিধার্থে আমাদের প্রথম জানতে হবে যে সূরাতুল কাহফের ফজিলত। অসংখ্য ফজিলতের মধ্য থেকে আমরা 8টা ফজিলত নিয়ে আলোচনা করি। সর্বপ্রথম সূরাতুল কাহফ অনেক বড় একটা সূরা, প্রায় আধা পারা নিয়ে একটা সূরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরাতুল কাহফের প্রথম 10টা আয়াত জুমার দিনে তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। হাদিসটি আসছে আবু দাউদ শরীফের হাদিস। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حفظ سورة الكهف من حفظ العشر الآيات من أول سورة الكهف নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরাতুল কাহফের প্রথম 10টি আয়াত তেলাওয়াত করবে, উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, আল্লাহ তাআলা তাকে দাজ্জাল থেকে হেফাজত করবে। দ্বিতীয় নাম্বার ফজিলত, সূরা কাহফের শেষ 10টা আয়াত তেলাওয়াত করা। যে ব্যক্তি সূরাতুল কাহফের শেষ 10টা আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। তাফসীরে ইবনে কাসীরের 5 নম্বর খণ্ডের 121 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী
عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ العشر الأواخر من سورة الكهف عصم من فتنة الدجال নবীজি বলেন যে ব্যক্তি সূরা কাহফের শেষ 10টা আয়াত তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাকে দাজ্জাল থেকে হেফাজত করবে। তৃতীয় নম্বর ফজিলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস তিরমিজি শরীফের মধ্যে নিয়ে আসা হয়েছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال رسول الله صلى الله عليه وسلم من قرأ 3 آيات من أول سورة الكهف عصم من فتنة الدجال যে ব্যক্তি সূরাতুল কাহফের প্রথম 3টা আয়াত তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। আমরা 3টা ফজিলতের কথা এখানে আলোচনা করেছি। প্রথম হাদিসের মধ্যে নবীজি বলেন যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10টা আয়াত তেলাওয়াত করবে সে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারে। দ্বিতীয় হাদিসের মধ্যে বললেন সূরাতুল কাহফের শেষ 10টা আয়াত যে তেলাওয়াত করবে সে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারে। তৃতীয় নাম্বার বললেন যে ব্যক্তি সূরাতুল কাহফের প্রথম 10টা আয়াত তেলাওয়াত করবে প্রথম 3টা আয়াত তেলাওয়াত করবে সে দাজ্জালের ফিতনা থেকে বাঁচবে। তাহলে 3 হাদিসের মধ্যে 3 রকম পাওয়া যায়। এক হাদিসে প্রথম 10টা আয়াত, পরের হাদিসে শেষ 10টা আয়াত, তৃতীয় নম্বর হাদিসে প্রথম 3টা আয়াত। চতুর্থ নম্বর ফজিলত হলো কোন ব্যক্তি যদি সূরাতুল কাহফ পরিপূর্ণ তেলাওয়াত করে তো আল্লাহ তাআলা আসমান এবং জমিন সম পরিমাণ একটা নূর তাকে দিবেন, যেই নূরের কারণে আল্লাহ তাআলা নূরান্বিত করে দিবেন। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইবনে কাসীর রাহিমাহুল্লাহ উনি 5 নম্বর খণ্ডের মধ্যে একটা হাদিস নিয়ে আসছেন। হাদিসটি হযরত সাহাল ইবনে মুআজ আর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم من قرأ أول آية من سورة الكهف وآخرها যে ব্যক্তি সূরাতুল কাহফের প্রথম অংশের তেলাওয়াত করবে এবং শেষ অংশের তেলাওয়াত করবে কানাত লাহু নূরান মিন তাহতিহি কানাত লাহু নূরান মিন রাসিহি মিন কদামিহি ইলা রাসিহি। নবীজি বলেন আল্লাহ তাআলা তার মাথা থেকে পা পর্যন্ত, এই পায়ের অংশ থেকে মাথা পর্যন্ত আল্লাহ তাআলা তার চেহারাটাকে কিয়ামতের দিবসে নূরে নূরান্বিত করে দিবেন। এরপরে নবী বলেন ওয়ামান ক্বারাআহা কুল্লাহা, যে ব্যক্তি পুরা সূরা কাহফ শুরু থেকে শেষ পর্যন্ত জুমার দিনে তেলাওয়াত করে কানাত লাহু নূরান মা বাইনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ তাআলা তাকে আসমান এবং জমিন সম পরিমাণ এই মধ্যবর্তী জায়গাটা নূরে নূরান্বিত করে দিবেন। হাদিসের প্রথম অংশ হলো শুরু এবং শেষ তেলাওয়াত করলে মাথা থেকে এবং পা পর্যন্ত পুরা শরীরকে আল্লাহ তাআলা নূরে নূরান্বিত করে দিবেন, আলোকিত করে দিবেন। কিয়ামতের দিবসে এই বান্দাকে যে কেউ দেখবে সে জেনে ফেলবে যে এই লোকটা সূরাতুল কাহফ তেলাওয়াত করে। আর যে পুরা সূরা কাহফ তেলাওয়াত করবে আল্লাহ তাআলা আসমান এবং জমিন সম পরিমাণ জায়গা কিয়ামতের দিবসে তার জন্য আলোকিত করে দিবে, তথা সে যে জায়গায় দাঁড়াবে ওই জায়গা থেকে নিয়ে আসমান পর্যন্ত আল্লাহ তাআলা নূরে নূরান্বিত করে দিবে। এটা হলো চতুর্থ নম্বর ফজিলত। পঞ্চম নম্বর ফজিলত সূরাতুল কাহফ জুমার দিনে তেলাওয়াত করা। হাদিসটি নিয়ে আসা হয়েছে জাদুল মাআদ ফি খায়রিল ইবাদ, কিতাবের লেখকের নাম আল্লামা ইবনুল কাইয়িম জাওযী রাহিমাহুল্লাহ, যোগশ্রেষ্ঠ আলেম। উনি ওনার কিতাবের প্রথম খণ্ডের মধ্যে নিয়ে আসেন আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান ক্বারাআ সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআহ নবীজি বলেন যে ব্যক্তি সূরাতুল কাহফ জুমার দিনে তেলাওয়াত করবে সাতালাহু মিন তাহতিহি নবীজি বলেন তার পা থেকে নিয়ে আল্লাহ তাআলা আসমান সমপরিমাণ এই মধ্যবর্তী জায়গা আল্লাহ তাআলা সাতালাহু নূরান নূর দ্বারা আলোকিত করে দিবেন ইউযিউ বিহা ইয়াউমাল কিয়ামা যে নূর তাকে কিয়ামতের দিবসে আলোকিত করে দিবে নবীজি বললেন যে সূরাতুল কাহফ তেলাওয়াত করবে তো মিন তাহতি কদামিহি ইলা আনাইস সামা পা থেকে নিয়ে আসমান সমপরিমাণ এই জায়গা আল্লাহ তাআলা নূরে আলোকিত করে দিবেন যে আলোটা কিয়ামতের দিবসে চমকাইতে থাকবে দ্বিতীয় ফজিলত ওয়া গুফিরা লাহু মা বাইনাল জুমআতাইনি যে আজকের এই জুমার দিনে সূরাতুল কাহফ তেলাওয়াত করবে তো আগামী জুমা পর্যন্ত এই ব্যক্তি যতগুলো সগীরা গুনাহ করবে হাঁটতে চলতে চলাফেরা করতে কথায় বার্তায় যত ধরনের সগীরা গুনাহ হবে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেন এই হাদিসে দুটো ফজিলত বলা হয়েছে এক নাম্বার হলো তার পা থেকে আসমানের একদম শেষ সীমা পর্যন্ত আল্লাহ তাআলা নূর দ্বারা আলোকিত করে দিবেন আর দ্বিতীয় ফজিলত হলো যে আল্লাহ তাআলা এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত তার যতগুলো গুনাহ হবে যতগুলো সগীরা গুনাহ করবে আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন এটা হলো সূরাতুল কাহফ জুমার দিনে তেলাওয়াত করার ফজিলত 6 নাম্বার ফজিলত যে ব্যক্তি সূরাতুল কাহফ তেলাওয়াত করবে এই যে জায়গায় থাকবে পৃথিবীর যে প্রান্তে আপনি থাকবেন এই জায়গা থেকে সরাসরি কাবা পর্যন্ত আল্লাহ তাআলা এই সমপরিমাণ জায়গা আল্লাহ তাআলা নূরে নূরান্বিত করে দিবেন নূর দ্বারা আলোকিত করে দিবেন তার মানে এখানে যদি আমি বাংলাদেশে থাকি এই জায়গায় বসে আমি সূরাতুল কাহফ তেলাওয়াত করি তো আল্লাহ তাআলা এই জায়গা থেকে নবীজির একদম দেশ কাবা পর্যন্ত আল্লাহ তাআলা নূরে আলোকিত করে দিবেন দলিলটি পাওয়া যায় ফাতহুল গফফার কিতাবের দ্বিতীয় নাম্বার খণ্ডের মধ্যে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة الكهف ليلة الجمعة أضاء له من نور ما بينه وبين العتيق নবীজি বলেন যে ব্যক্তি সূরাতুল কাহফ জুমার রাতে তেলাওয়াত করবে তথা বৃহস্পতিবার রাত্র থেকে নিয়ে পরের দিনের পর্যন্ত যে ব্যক্তি সূরাতুল কাহফ তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি থেকে একদম কাবা পর্যন্ত পরিপূর্ণ জায়গাটা নূর দ্বারা ভরপুর করে দেন এগুলো 6 নাম্বার ফজিলত 7 নাম্বার ফজিলত যে ব্যক্তি সূরাতুল কাহফ তেলাওয়াত করবে তো এক জুমার দিনে তেলাওয়াত করলে আগামী জুমা তথা 8 দিন পর্যন্ত আল্লাহ তাআলা যতগুলো ফিতনা আছে যেই জামানায় আমরা বসবাস করি এটা চলতে ফিরতে ফিতনা গুনার কোনো শেষ সীমানা নাই মোবাইলের ফিতনা আছে আধুনিকতার ফিতনা আছে আমাদের নারীদের ফিতনা আছে সম্পদের ফিতনা আছে যত ধরনের ফিতনা তৈরি হতে পারে শুধুমাত্র সূরাতুল কাহফ কেউ যদি তেলাওয়াত করে আল্লাহ তাআলা সমস্ত ফিতনা থেকে তাকে হেফাজত করবেন এই সম্পর্কে হাদিস নিয়ে আসা হয়েছে তাফসীর ইবনে কাসীরের মধ্যে হযরত আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন মান ক্বারাআ সূরাতাল কাহফ ফি ইয়াউমিল জুমআ যে ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহফ তেলাওয়াত করবে ফাহুয়া মাসুমুন মিন সালাসাতি আইয়াম মিন কুল্লি ফিতনাতিন আল্লাহ তাআলা তাকে 8 দিন পর্যন্ত যত ধরনের ফিতনা আছে সমস্ত ফিতনা থেকে হেফাজত করবে এরপর পরবর্তী জুমাতে তেলাওয়াত করলে 8 দিন পর্যন্ত এভাবে যতদিন সে তেলাওয়াত করতে থাকবে পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত আল্লাহ তাআলা
সমস্ত ফিতনা থেকে হেফাজত করবে। আর এরকম করতে করতে যদি দাজ্জাল চলে আসে তো আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। সর্বশেষ ফজিলত, যে ব্যক্তি সূরাতুল কাহফ তেলাওয়াত করবে, তো সূরাতুল কাহফ তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে প্রশান্তি ঢেলে দিবেন। একজন রাবী আছেন কিতাবের মধ্যে, বুখারী মুসলিম সমস্ত কিতাবের মধ্যে যার নাম পাওয়া যায় হযরত ইসহাক ইবনে রাহওয়ী রাহিমাহুল্লাহ। উনি বলেন যে হযরত বারা ইবনে আযিম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তারা সকলেই বসে আছেন, তো একজন ব্যক্তি মজলিসের মধ্যে সূরাতুল কাহফ তেলাওয়াত করতেছে। যে ব্যক্তি সূরাতুল কাহফ তেলাওয়াত করতেছে ওই ব্যক্তির পাশে একটা ঘোড়া বাঁধা ছিল। লোকটা যখন সূরাতুল কাহফ তেলাওয়াত করে তো ঘোড়াটা লাফালাফি শুরু করে দিল। এরপর সাহাবায়ে কেরাম দেখলেন যে আকাশের মধ্যে একটা মেঘ মালা একত্রিত হয়ে ওই ব্যক্তির উপর এমনিতে তার মাথার উপর জমে আছে। হযরত বারা ইবনে আযিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলের কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মজলিসের মধ্যে একজন ব্যক্তি সূরাতুল কাহফ তেলাওয়াত করলো, তেলাওয়াত করতেছে আর তার এই পানিটা লাফাতে শুরু করেছে, আর আমরা দেখলাম আকাশের একটা মেঘমালা তাকে ছায়া দিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিলকাস সাকিনা নাযালাত মাআল কুরআন আও নাযালাত আলাল কুরআন, এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা প্রশান্তি যা আল্লাহ তাআলা এই ব্যক্তির উপর কোরআন তেলাওয়াত করেন ওয়ালা ব্যক্তির উপর নাযিল। এজন্য কোরআন যারা তেলাওয়াত করবে তাদের অন্তরে প্রশান্তি থাকবে। সূরাতুল কাহফ যারা তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে প্রশান্তি ঢেলে দিবেন। এজন্য চেষ্টা করা বৃহস্পতিবার রাত্র তথা সূর্য ডুবে যাওয়ার পর থেকে নিয়ে জুমার দিন পর্যন্ত সূরাতুল কাহফ তেলাওয়াত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।